बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रब्बी अदखिलनी मुदखल सिद्क़ी वअखरिजनी मुखरज सिद्क़ी वजअलनी मिन लदुनका सुल्तानुन नसीरा। आमीन। প্রিয় দেশবাসী, আল্লাহর অশেষ রহমত, বরকত, নিয়ামতের মাস পবিত্র রমজান মাসে সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং রমজানের রোজাগুলো রাখার জন্য আল্লাহ আপনাদের কবুল করেছেন এবং যারা ইতিমধ্যে রোজাগুলো রেখেছেন সবার রোজাগুলো আল্লাহ কবুল করুক। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো না, শুধু যারা আওয়ামী লীগ করে গেছে, যারা বর্তমানে বিএনপি জামাত ইসলাম যারা আছে তাদের সবার উদ্দেশ্যে বলি। আজকে অনেকেই বলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা সব পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, সব একসাথে পালিয়ে গেছে। আচ্ছা, এই কথাটা যেন বলেন আপনারা যারা, তাদের ভিতরে কি কমন সেন্স বা সিক্স সেন্স বলতে কিছু নাই? আজকে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই পালিয়ে যেত, তাহলে ডেভিড হান্টে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা কি আওয়ামী লীগ নাকি তারা বিএনপি বা জামাতের লোক? অবশ্যই আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মী জেলে বন্দী আছে, তারা কি পালিয়ে গেছে? তো পালিয়ে গেলে তাদের তো পেতেন না। এটার মূল কারণ বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতারা কখনো বেইমানি করে না, সিনিয়র নেতারা করে। যেমন তৃণমূলে আজকে যে বিপদে অবস্থা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, শুধু একটা তৃণমূলের নেতা আওয়ামী লীগের নেতাকর্মী যে শুধু তাকে সাপোর্ট করে, এতটুকুই, তার কোনো পদ পদবি নাই, তারপরে তাকে আপনারা গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন। ভাই, একটা কথা সবাইকে বলি, পুলিশ, সেনাবাহিনীরা সবাইকে, ভাই যদি কেউ আওয়ামী লীগ করে এটা কি তার অপরাধ? অবশ্যই অপরাধ না। যদি সে অপরাধী হয় আপনার তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে আপনার যা শাস্তি দিবেন দেন। কিন্তু যদি সে অপরাধী না হয় তাকে কেন আপনারা গ্রেফতার করবেন? তার এলাকায় খোঁজখবর নেন, সত্যতা যাচাই করেন। তো ভালো খারাপ মিলিয়ে তো দল, আওয়ামী লীগ সবাই খারাপ এটা না। আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগের লোকদের ভালোবাসি এটা না। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু বঙ্গবন্ধুর বংশ শেখ বংশ। বাংলার মাটিতে যেন আর দ্বিতীয়বার কোন রাজনৈতিক দলে প্রশ্রয় না পায়, তার জন্য বর্তমান উপদেষ্টা সদস্যদেরকে আমি অনুরোধ করি। শেখ পরিবার বলতে শেখ মুজিবুর রহমানের ছেলে মেয়েরা, এটাই শেখ পরিবার। কিন্তু শেখ বংশকে বাংলার মাটিতে রাজনীতি করা আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা জানি যে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি এরকম রাজনীতি করলে এত বছর, কি আত্মহংকার গরিমা নিয়ে কি করে আপনি নীতি পালিয়ে গেলেন সবাইকে রেখে? আজকে তৃণমূল নেতারা কি খায়, কি চলে, তাদের হামলা মামলা হচ্ছে। আমরা তো অবৈধ টাকা ইনকাম করি নাই যে আমরা খরচ করব। আমাদের হালাল ইনকাম যেটা, এটাও আপনার কমে গেছে। যে ব্যবসা আমি করি ব্যক্তিগতভাবে, ওই ব্যবসা যারা বিএনপি জামাত ইসলাম করে তারা আমাকে ডাকে না, তারা আমাদের খোঁজখবর নেয় না। তারা বলে হ্যাঁ, আমার ছোট ভাইদেরকে বলে ব্যবসার জন্য, আমার ছোট ভাইরা যে কাজ করে, বাট আমাকে বলে না, কারণ আমি আওয়ামী লীগ করছি। এটাই আমার অপরাধ। ভাই, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা সবাই চলে যাক, কিন্তু আওয়ামী লীগ একটা দল। এই দলটাকে শক্ত হাতে আমাদের মধ্যে কাউকে সাহস নিয়ে রাজপথে নেমে নৌকার বৈঠাটা তাদেরই ধরতে হবে। শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী হবে এই নীতি মানি না। যোগ্যতা যার আছে, সাংগঠনিক, কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিক দিয়ে যে যোগ্য, সেই হবে আগামী ভবিষ্যতের নৌকার কান্ডারি ইনশাআল্লাহ। তাহলে নৌকার জয় অবশ্যই হবে, এটা আমি আশা ব্যক্ত করি। একটা জিনিস আমি আসলে আপনাদের বলতে চাই, এইটা দেখেন, একটা পুরুষ ছেলে, স্বামী, একটা সংসার চালাতে তার যে টাকা সে ইনকাম করে, ওই টাকা দিয়ে তার বাজেটে সে খরচ করার পর তারপরে টুকিটাকি ভুল হয়ে যায় সংসার জীবনে।
আর একটা দেশ পরিচালনা করছেন নেত্রী, আপনি 16 বছর রাজত্ব করছেন, উন্নয়ন করছেন বিদেই তো আজকে আপনার নামে মানে আলোচনা সমালোচনা হচ্ছে। তা আপনার ভিতরে তো ভুল হতেই পারে। 16 বছরে মানুষকে আল্লাহ দুর্বল করে তৈরি করছে, দুর্বল মানুষের তো ভুল হতেই পারে। তো আপনার যে ভুলগুলো হয়েছে ওই জন্য আপনি স্বীকার করেন, আপনি জাতির কাছে ক্ষমা চান, দেশে ফিরে আসুন, আইনের মোকাবেলা করুন। যদি সত্য হন বেঁচে যাবেন, মিথ্যা হলে মারা যাবেন। এইটাই আপনার ইমান, এটাই বিশ্বাস, এটাই দেশপ্রেম, এটাই তৃণমূলের কর্মীরা চায়। তৃণমূলের কর্মীরা কখনো আপনার কাছে গোশ ভাত মাংস চায় না, তারা চায় একটু স্নেহ, একটু ভালোবাসা, বা টামচামি তারা করতে জানে না। হক কথা বলি বিদায়, আজকে আমিও খারাপ, হকের পথে আছি, ইনশাআল্লাহ হকের পথে থাকবো। যত বিপদ মুসিবত আল্লাহ আমার কপালে রাখছে, ইনশাআল্লাহ ওই বিপদ মুসিবত গুলো থেকে আল্লাহ যেন আমাকে রক্ষা করে। তারপরে যদি আল্লাহর পরীক্ষা হিসাবে বিপদ মুসিবত চলে আসে, ইনশাআল্লাহ সাবরুল জামিল উত্তম ধৈর্য দান করে তা মেনে নিব, কারণ আল্লাহর সিদ্ধান্ত আমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া বাঁচি নাই, আল্লাহ ছাড়া মরব না, আল্লাহ ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। আলহামদুলিল্লাহ যে আমি এমন এক আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ এমন একটা নবী পেয়েছি, আলহামদুলিল্লাহ এমন এক কিতাব পেয়েছি কোরআন, আলহামদুলিল্লাহ নবীর হাদিস পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এগুলো অনুযায়ী আমি যেন চলতে পারি সেই ব্যবস্থা আল্লাহ আপনার হাতে আমি সমর্পণ করে দিলাম। আপনার কুদরতি হাতে আমার এই জীবন, আমাকে আপনি ইনশাআল্লাহ সাবরুল জামিল উত্তম ধৈর্যের সাথে আমাকে এমন এক স্থানে আপনি কবুল করে নেন, যেখানে বসে আমি ইসলামের জন্য, আপনার জন্য, আপনার রাজি খুশির জন্য এই দেশকে আমি ইনশাআল্লাহ পরিচালনা করব, এই আশা করি। তবে আমার অনেক শত্রু, আলহামদুলিল্লাহ শত্রু নেই যার পোড়া কপাল তার। শত্রুর আলোচনা সমালোচনা এখনো আমার নামে চলতেছে, কত কিছু প্রপাগান্ডা। আলহামদুলিল্লাহ আমার তো গুনাহ কমতেছে। আজকে কষ্টে আছি, যে হাসি না, এটা আসলে হাসি না, এটা ভিডিও করতেছি, হাসি আসতেছে, কিন্তু মন প্রাণ সব কিছু ভেঙে গেছে। আওয়ামী লীগ আমার মনে হয় না আর কখনো শক্ত হাতে দাঁড়াতে পারবে। আওয়ামী লীগ হয়তো বা ধ্বংসের পথে না, ধ্বংস হয়ে যাচ্ছে, তা সম্পূর্ণ আমরা বুঝতেছি। আর সকল রাজনৈতিক দলকে বলি, আওয়ামী লীগ ব্যতীত বিএনপি জামাত যারা আছে তাদের আপনারা প্লিজ অনুরোধ করি, আমি আপনার কাছে অনুরোধ করি, যেই সব মানুষগুলো, যেই সব পোলাপানগুলো, যেই সব লোকেরা আওয়ামী লীগ 16 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে 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 মুখে ফেনা তুলে ফেলতো, তারা আজকে বিএনপিতে যায় বলতেছে জয় বাংলা, জয় জয় বাংলা, জয় মানে জিয়ার সৈনিক এক হওয়া, লড়াই করো। ভাই আপনাদের সব বিএনপি জামাতের নেতাকে বলি, আপনারা কখনো এই অনুপ্রবেশকারীদেরকে চান্স দিবেন না। এরাই আওয়ামী লীগকে ধ্বংস করে গেছে, কামিয়ে নিয়েছে, হাতে এতটা টাকা নিছে যা তাদের সারা জীবনে তারা বুক করে মরতে পারবে না, এর আগে মারা যাবে। তারা অনুপ্রবেশকারী আপনাদের দলে ঢুকতেছে, আপনাদের সুযোগ সুবিধা নিয়ে আবার বিপদ যখন আপনাদের শুরু হবে আস্তে করে কেটে পারবে। তাদের ব্যাপারে আপনারা সাবধান হন। তাদের কোনো দল নাই, তাদের কোনো মত নাই, তারা কোনো মানুষ না, তারা হলো স্বার্থপর, তারা হলো বেঈমান, তারা হলো মির্জাফর। তাদের সুষ্ঠু বিচার তদন্ত করে তাদেরকে বহিষ্কার করুন প্রত্যেকটা দল থেকে। আওয়ামী লীগ করে 16 বছর সুবিধা নিবে, এখন বিএনপি ক্ষমতায় আসে না এখনো, যদি আসে আল্লাহ না করে, আর তখন আবার বিএনপির সাথে মিলে গেছে এখন। আরে ভাই ভোটের রাজনীতি তো 1 সেকেন্ডে পাল্টে যায় সবকিছু। যাবার বেলা একটা কথাই বলি, ধৈর্য সহ্য এ দুইটা অনেক মূল্যবান সম্পদ। সাবরুল জামিল উত্তম ধৈর্য দান করলাম, আল্লাহর সিদ্ধান্তকে আমার চূড়ান্ত সিদ্ধান্ত বলে স্বীকার করলাম। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, আমাদের সবাইকে সকল প্রকার হাজত থেকে মুক্ত করে দিয়ে আল্লাহর তরফ থেকে সকিনা শান্তি অবতীর্ণ করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার প্রতিটি মেহনতি মানুষের। আমিন।